মৌমাছি হুল ফোটানোর পর কেন মারা যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই কোনো না কোনো সময়ে এসেছে, বিশেষ করে যখন হুল ফোটানোর ওই তীব্র যন্ত্রণাটা অনুভব করি। কিন্তু জানেন, এই যন্ত্রণার আড়ালেই প্রকৃতির এক গভীর আর অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এটা কেমন অদ্ভুত একটা আত্মরক্ষার কৌশল, যা আক্রমণকারীর চেয়ে নিজের জন্যই বেশি মারাত্মক। মানে আপাতদৃষ্টিতে এর কোনো যুক্তি খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু মৌমাছির এই আত্মঘাতী পদ্ধতির পেছনে একটা অসাধারণ কারণ আছে, যা শুধু একটা মৌমাছির জীবন নয়, বরং পুরো মৌচাকের অস্তিত্বের সাথেই জড়িয়ে আছে। তো প্রথমেই আমরা দেখব মৌমাছির এই আত্মঘাতী বা কামিকাজে হুল ফোটানোর ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। এটা কিন্তু শুধুই একটা সাধারণ হুল ফোটানো নয়, এর পেছনে জড়িয়ে আছে এক জটিল শারীরিক গঠন আর চরম আত্মত্যাগের গল্প। ব্যাপারটা আসলে কয়েকটা ধাপে ঘটে। প্রথমে মৌমাছি তার হুলটা চামড়ার ভেতরে ঢুকিয়ে বিষটা ছেড়ে দেয়, কিন্তু আসল ঘটনাটা শুরু হয় ঠিক এরপরে। মৌমাছির হুলে মানে স্টিঙ্গারে একদম মাছ ধরার বড়শির মতো ছোট ছোট কাঁটা থাকে। এগুলো চামড়ার ভেতরে এমনভাবে আটকে যায় যে আর বের হতে পারে না। ফলে মৌমাছিটা যখনই উড়ে যাওয়ার চেষ্টা করে, তখন ওই হুলটা তার শরীরের পেছনের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। আর এর সাথে মৌমাছির পাচনতন্ত্রের কিছু অংশ, মাংসপেশি, এমনকি নার্ভও ছিঁড়ে যায়। ফলাফল, ওই মৌমাছিটার জন্য এক ভয়ানক, অবশ্যম্ভাবী মৃত্যু। তবে এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। মৌমাছির এই আত্মহত্যা কিন্তু শুধু স্তন্যপায়ী প্রাণী, মানে আমাদের মতো প্রাণীদের ক্ষেত্রেই ঘটে। কারণ আমাদের চামড়াটা বেশ পুরু আর এলাস্টিক, তাই হুলটা মারাত্মকভাবে আটকে যায়। কিন্তু যখন একটা মৌমাছি অন্য কোনো পোকামাকড়কে হুল ফোটায়, তখন সে কিন্তু খুব সহজেই তার হুলটা বের করে নিতে পারে, আর তার কিচ্ছুটি হয় না। আচ্ছা, যে বিষের কারণে আমাদের এত জ্বালা যন্ত্রণা হয়, তার মূল উপাদানের নাম হলো মেলিটিন। এই মেলিটিনই ব্যথা, ফোলা আর জায়গাটা লাল হয়ে যাওয়ার জন্য দায়ী। আর যেহেতু এই বিষটা পানিতে খুব সহজে গুলে যায়, এটা আমাদের শরীরেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কারণটা খুব সহজ, আমাদের শরীর তো প্রায় 60% পানি দিয়েই তৈরি, তাই না? ফলে বিষটা ছড়ানোর জন্য একদম আদর্শ একটা জায়গা পেয়ে যায়। একটা মৌমাছির হুল ফোটানো কিন্তু শুধু একটা ব্যক্তিগত আক্রমণের ঘটনা না, এটা আসলে পুরো মৌচাকের জন্য একটা জরুরি বিপদ সংকেত, একটা যুদ্ধের ডাক। চলুন দেখি কিভাবে একটা মৌমাছির এই আত্মত্যাগ পুরো মৌচাককে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। এর পেছনের মূল চালিকা শক্তি হল ফেরোমন। ফেরোমনকে বলা যেতে পারে এক ধরনের রাসায়নিক বার্তা। একটা প্রাণী বাতাসে এই রাসায়নিকটা ছাড়ে, আর সেই একই প্রজাতির অন্য প্রাণীরা গন্ধের মাধ্যমে সেই বার্তাটা পেয়ে যায় এবং সে অনুযায়ী কাজ করে। মৌমাছিদের যোগাযোগের জগতে এই ফেরোমন হল একটা গোপন ভাষার মতো। যখন একটা মৌমাছি হুল ফোটায়, তখন সে এক বিশেষ ধরনের অ্যালার্ম ফেরোমন ছড়াতে থাকে, যা অন্য মৌমাছিদের জন্য বিপদের সংকেত। এই গন্ধটা পাওয়ার সাথে সাথেই বাকিরা ট্রিমেন্ডাসলি অ্যাজিটেটেড হয়ে ওঠে আর আক্রমণের জন্য তৈরি হয়ে যায়। গবেষকরা এই প্রক্রিয়াটাকে খুব মজার একটা নাম দিয়েছেন, হিংস্রতার জন্য একটা অভ্যন্তরীণ থার্মোমিটার। মানে মৌমাছিদের ভেতরেই দুটো স্তর থাকে, একটা তাদের বলে কখন আক্রমণ শুরু করতে হবে, আর অন্যটা বলে কখন থামতে হবে। আর এই সম্মিলিত আক্রমণের মাত্রাটা কিন্তু মোটেরও ছোটখাটো কিছু নয়। একটা সাধারণ মৌচাকে 1,00,000-এরও বেশি মৌমাছি থাকতে পারে। একবার কল্পনা করুন তো, যখন হাজার হাজার মৌমাছি একসাথে কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ শুরু করে, তখন পরিস্থিতিটা কতটা ভয়াবহ হতে পারে। আমরা তো এতক্ষণ ধরে কেবল মধুমক্ষিকা বা হানিবি নিয়েই কথা বললাম, কিন্তু মৌমাছির জগৎটা আসলে অনেক বড় আর বৈচিত্র্যে ভরা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সব মৌমাছি কিন্তু হুল ফোটানোর পর মারা যায় না। এমনকি সব মৌমাছি হুল ফোটাতেই পারে না। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু কোনো পুরুষ মৌমাছির হুলই থাকে না, তাই তারা হুল ফোটাতেও পারে না। আবার অ্যান্ড্রিওনিডি নামে মৌমাছিদের একটা পুরো পরিবার আছে, যাদের হুল এতটাই ছোট যে তারা চাইলেও ওটা ব্যবহার করতে পারে না। শুধু তাই নয়, পৃথিবীতে হুলবিহীন মৌমাছিও আছে, যাদের বেশিরভাগই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে। কিন্তু মৌমাছিদের জগতে এমন এক প্রজাতি আছে, যাদের নাম শুনলে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সাধারণ ইউরোপীয় হানিবির তুলনায় আফ্রিকানাইজড মৌমাছিরা অনেক অনেক বেশি আক্রমণাত্মক। এদেরকে এমনি এমনি কিলার বি বা ঘাতক মৌমাছি বলা হয় না। এদের জন্মটাও বেশ নাটকীয়। 1956 সালের দিকে গবেষণার জন্য কিছু আফ্রিকান মৌমাছিকে ব্রাজিলে আনা হয়েছিল, কিন্তু কোনোভাবে সেখান থেকে 26টা রানী মৌমাছি কোয়ারেন্টিন থেকে পালিয়ে যায়। এরপর তারা স্থানীয় মৌমাছিদের সাথে মিশে এক নতুন, অতি আক্রমণাত্মক সংকর প্রজাতি তৈরি করে, আর সেই প্রজাতিটাই এখন পুরো আমেরিকা মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এদের ভয়ঙ্কর হওয়ার মূল কারণ হল এরা অসংখ্য বড় ঝাঁকে আক্রমণ করে।
ভাবুন, যেখানে একটা সাধারণ মোচাকে প্রায় ৮০,০০০ কর্মী মৌমাছি থাকে, সেখানে আফ্রিকানাইজড মৌমাছির এক একটা ঝাঁকে ৮ লক্ষ পর্যন্ত মৌমাছি থাকতে পারে। এই সংখ্যার পার্থক্যটাই আসলে তাদের আক্রমণের ভয়াবহতা পরিষ্কার করে দেয়। মৌমাছির কথা উঠলে বোলতার কথাও চলে আসে, তাই না? অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের হুল ফোটানোর মধ্যে একটা বড় সড় পার্থক্য আছে। আগেই যেমনটা বললাম, মৌমাছির হুলে কাঁটা থাকে, কিন্তু বোলতার হুলটা হয় একদম মসৃণ। ঠিক এই কারণেই একটা বোলতা বারবার হুল ফুটিয়েও দিব্যি বেঁচে থাকতে পারে, তার কিছুই হয় না। শুধু গঠনই নয়, এদের বিষের রাসায়নিক প্রকৃতিও কিন্তু একদম আলাদা। পিএইচ স্কেলে যদি দেখি, তাহলে মৌমাছির বিষটা কিছুটা অ্যাসিডিক, অনেকটা টমেটোর রসের মতো। অন্যদিকে বোলতার বিষ প্রায় নিউট্রাল বা সামান্য ক্ষারীয়, যা আমাদের মুখের লালা বা দুধের কাছাকাছি। এই পার্থক্যের কারণেই এমনটা হয় যে কারো হয়তো মৌমাছির বিষে অ্যালার্জি আছে, কিন্তু বোলতার বিষে নেই, বা ঠিক এর উল্টোটা। মৌমাছির ভূমিকা যে শুধু মধু তৈরি বা হুল ফোটানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা তো আমরা বুঝতেই পারছি। প্রকৃতিতে তাদের একটা অসাধারণ এবং বেশ আশ্চর্যজনক জায়গা আছে, যা হয়তো আমাদের ধারণারও বাইরে। এখন যে তথ্যটা আসছে, সেটা মৌমাছির সম্পর্কে আমাদের এতদিনের সব ধারণাকে হয়তো ওলটপালট করে দেবে। আমরা মৌমাছির যে হুলকে একটা ভয়ঙ্কর অস্ত্র হিসেবে চিনি, তার আসল পরিচয় হল এটা একটা পরিবর্তিত ওভিপোসিচার। ওভিপোসিচার হল পোকামাকড়দের ডিম পাড়ার জন্য ব্যবহৃত একটি বিশেষ অঙ্গ। অর্থাৎ যা একসময় জীবন সৃষ্টির কাজে লাগত, সেটাই বিবর্তনের ধারায় আত্মরক্ষার এক মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। কি অদ্ভুত, তাই না? আর এই অস্ত্রকে ভয় পায় কে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণীটা। হ্যাঁ, হাতিরা মৌমাছিকে মারাত্মক ভয় পায়। যদিও একটা মৌমাছি হাতির ওই মোটা চামড়া ভেদ করতে পারে না, কিন্তু তারা ঝাঁক বেঁধে হাতির চোখ, সুর বা মুখের মতো সংবেদনশীল জায়গায় আক্রমণ করে, আর সেটা হাতির জন্য অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। হাতির এই ভয়কে কাজে লাগিয়ে মানুষ এক দারুণ সমাধান বের করেছে। আফ্রিকার অনেক কৃষক তাদের খামারকে হাতির পাল থেকে বাঁচাতে চারপাশে মৌচাক দিয়ে বেড়া তৈরি করেন। আর বিশ্বাস করবেন না, এই পদ্ধতিটা ৮০% ক্ষেত্রেই সফল হয়। হাতিরা দূর থেকে মৌমাছির গুঞ্জন শুনলেই পথ বদলে নেয়। একদিকে যেমন সবাই মৌমাছির হুল থেকে বাঁচতে চায়, ঠিক তেমনি অন্যদিকে কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায় এই হুল নিজেদের শরীরে গ্রহণ করেন। এখন প্রশ্নটা হলো, একবারে ৪০টা পর্যন্ত মৌমাছির হুল শরীরে নেওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে? এই পদ্ধতির নাম এপিথেরাপি। একটা ধারণা প্রচলিত আছে যে মৌমাছির হুল নাকি শরীরে একটা প্রদাহ বিরোধী প্রতিক্রিয়া তৈরি করে, যা কিছু রোগের জন্য উপকারী হতে পারে। কিন্তু বিজ্ঞান কি বলছে? ২০০৫ সালে মাল্টিপল স্ক্লেরোসিস রোগীদের ওপর করা একটি বড় ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ছিল বেশ সোজাসাপটা। সেখানে বলা হয়, যারা এই থেরাপি নিয়েছিলেন এবং যারা নেননি, তাদের মধ্যে কোনো রকম পার্থক্যই খুঁজে পাওয়া যায়নি। তাহলে দেখুন, একটা ছোট্ট মৌমাছির হুলের পেছনে কত কিছুই না লুকিয়ে আছে। সে কি একজন আত্মত্যাগী সৈনিক যে তার পুরো গোষ্ঠীর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, নাকি প্রকৃতির এক বিস্ময় যাকে আমরা হয়তো প্রায়শই ভুল বুঝি? পরের বার যখন কোনো মৌমাছিকে আপনার আশেপাশে উঠতে দেখবেন, তখন তাকে ঠিক কোন চোখে দেখবেন?